সময় মানুষকে কতই না পরিবর্তন করে দেয়, তাই না? সময়ের পরিবর্তনে মানুষকে অনেক কিছুই ছাড়তে হয়, মনের ইচ্ছার বিরুদ্ধেও কিন্তু অনেক কিছুই করতে হয়। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। বেশ কিছুদিন ধরে বাপের বাড়িতে আসিনি। কক্সবাজার যাওয়ার আগে বাপের বাড়িতে এসেছি, আর ওই যে চাচি আমাদের কালাভুনা খাওয়ার টিপ দিয়েছিল, তখন এসে 1 ঘন্টার মতো থেকে গেছি। তো তারপরে আর আসা হয়নি। আর এদিকে আমার বাড়িতেও কিন্তু প্রচুর কাজ বেঁধে গেছে, প্রতিদিন শুধু লেবার লাগছে, সেই জন্য বাপের বাড়িতে আর আসা হয়নি। ওইদিকে আমার মা প্রতিদিন ফোন করে আমাকে আসতে বলে, তো আমার লেবারের কাজ শেষ হয়েছে, সেই জন্য আজকে চলে এসেছি বাপের বাড়িতে। আর আজকে আমার ভাই ভাবি কিন্তু বাড়িতে নেই, তারা শহরে গেছে, শহরের বাড়িতেই আছে। তো আমার বাবা মা একা আছে, সেজন্য আমি চলে এসেছি আজকে। তো আসার পর দেখি রান্নাবান্না কিছুই করা নাই। তো আমার মা রান্না করতে চাইলো, তো আমি বললাম আজকে আমি রান্না করব। প্রতিদিন এসে তো ভাবির হাতের রান্না খাই, আর আজকে আমি নিজের হাতে বাবা মাকে খাওয়াবো। ভাই ভাবিকে খাওয়ানোর তো সৌভাগ্য হয় নাই, তো বাবা মাকেই খাওয়াই। তো এদিকে আমার মা ফ্রিজ থেকে বড় মাছ বের করে আগেই ভিজিয়ে রাখছিল। তো এই যে মাছটা আমি ভেজে নিয়েছি। তো আজকে রান্না করব কুমড়ো বড়ি, বড় মাছ, পেঁয়াজ দিয়ে ভুনা। এদিকে আমার বাবা সোনাটা তো তার বোনের গাড়ি নিয়ে দেখেন কি সুন্দর খেলা করছে। অনেক দিন পর সে তার নানা বাড়িতে এসেছে, তার তো আর খুশি ধরছেই না। দেখেন সে কি সুন্দর করে খেলা করছে। আর সারাদিন থেকে আমার বাবাটা তেমন কিছু খায়নি, সেজন্য মাছ ভেজে আমার বাবাটাকে একটু মাছ ভাজা খাওয়াবো। আর আসার পর থেকেই আমার মনটা তো ভীষণই খারাপ। কেন খারাপ জানেন? আমি আসার পরে আমার আশু পাখি যদি থাকতো, সে আমাকে জড়িয়ে ধরে পাপ্পা দিত, আমাকে ফু ফু বলে ডাকতো। আমার আশু পাখি কিন্তু এখন ফুফু ডাকা শিখে গেছে। আর আশু পাখি যখন আমাকে ফুপু বলে ডাকে, তখন আমার যে ভিতরে কি একটা আনন্দ কাজ করে, সেটা যারা ফুপু হয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমার সোনা পাখিটাকে না দেখে আমার মনটা ভীষণ খারাপ। তো এই যে এদিকে আমার আর একটা সোনা বাবা দেখেন, মাছ খাওয়াচ্ছি আমার সোনা বাবাটাকে, সে খাচ্ছে আর আনন্দ করছে। তো আজকে আমি এসেছি আমার মায়ের কাছে একটা রাত থাকবো বলে। তো সেজন্য আমি সন্ধ্যার আগ দিয়ে এসেছি বাড়িতে সব কাজকর্ম সেরে। এমনিতেও এসে আমার তো থাকা হয় না, সকালে আসি বিকালে চলে যাই, বা বিকালে আসি সন্ধ্যার পর রাত্রে চলে যাই, কিন্তু আজকে এসেছি একটা রাত থাকবো বলে। তো এদিকে রান্না করছি আর আমার বাবাটাকে খাওয়াচ্ছি। তো আমার রান্না করা কিন্তু শেষ। তরকারির কালারটা কেমন এসেছে অবশ্যই আপনারা কমেন্টসে কিন্তু জানাবেন। আর ওইদিকে কিন্তু আমি রাইস কুকারে ভাতও বসাই দিছি। তো আমার রান্না শেষ, এখন এই যে খেতে বসেছি। আমার বাবা মা সবারই খাওয়া হয়ে গেছে, এদিকে আমি একা একা সোফার উপর বসে থেকে খাচ্ছি, আর ভাই ভাবিকে অনেক মিস করছি। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।